মামা এখনো বিয়ে করিনি, কেউই বিয়ে করিনি মামা। আমাকে যেখানে জোর করে উঠাইছি 17 তারিখে আমার এক্সাম। হ্যালো, আই এম ইমা উইথ কেউ নাই। কি ভাবছেন কেউ নাই বলে একা একা ব্লগ করা শুরু করে দিছি? মোটেও না। আমার একা একা ব্লগ করার এখনও সাহস হয়ে ওঠেনি, কারণ আমি 2 মিনিট পর পর কথা ভুলে যাই, আর সাথে যদি কেউ না থাকে আমি একা একা জীবনেও বকবক করতে পারবো না। আমি এখন যাব আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে, আর সাথে আমার একটা বকবক করা বান্ধবীকেও নিয়ে যাব। তবে আপাতত কাছে কেউ নাই, একটু পরেই ওদের সাথে দেখা হবে। সো এই কারণেই রেডি হচ্ছি, একটু পরে বের হয়ে আমার বান্ধবীকে রিসিভ করে নিয়ে তারপরে সোজা মেলায় যাব। আর মেলায় যাওয়ার পরে আরেকটা ফ্রেন্ড আমাদের সাথে অ্যাড হবে। আমি মাত্র বাসা থেকে বার হলাম, আর আমি এখন যে ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি ও হলো রিসেন্টলি আর্মিতে চাকরি পাইছে, আর এটা ওর মানে ফার্স্ট ছুটি। চাকরি থেকে ফার্স্ট এবার ছুটি পারলো, তো বললো আমার সাথে দেখা করবে, সেই জন্য চলে এসেছি। আমার বাসা থেকে বের হয়ে মেইন রোডে উঠতে কিছুক্ষণ হাঁটা লাগে, গলি মানে ছোটো গলির ভিতর থেকে। তারপর এখানে ছেলেপেলে খেলা করতেছে, আমি এখন ক্যামেরাটা অফ করে দিই। ওই সামনেই মেইন রোড। বললাম যে বান্ধবীকে নিয়ে যাব, বাট বান্ধবী আমার এখনও রেডি হয়নি, তাই আমি বান্ধবীর বাসায় চলে আসলাম। তো বারবার স্পর্শ করতেছি কেন, অন্ধকার। কখন থেকে নক করেই যাচ্ছি, কিন্তু তাহার খোলার কোনো নামই নেই। আরে দরজা খোল, হ্যাঁ হ্যাঁ দরজা খোল। তুই না এখানে ছুরি আমি আজকে ব্লগ করতে ক্যামেরা অন শেষে ধরে গেটআপটা নিয়ে যাচ্ছে না, তাই ক্যামেরা নামিয়ে ফেললাম। এখন বান্ধবীর বাসায় এসে শুয়ে আছি, আর সে এখন সাজন গোজন করতেছে। হাই, এখনো তোর পিছনে ঘুরাইনি, দাঁড়া এখন। এই যে হাই হাই, আমি আসলে এখনো রেডি হয়ে উঠতে পারিনি, আর আমি এই যে এখন শুয়ে আছি। ও আসলে খুব তাড়াতাড়ি করে ফেলেছে আর আমি লেট করে ফেলেছি। হ্যাঁ ইয়েস। কি কেক দিয়েছে, কলা দিনি বান্ধবী আমাকে, নাস্তা, তাও তো ও নাস্তা দিয়েছে, আমার পাশে গেলে আমি নাস্তাও দিই না। বান্ধবীর রুমে মিরর দেখলেই মিররে ভিডিও নিতে মন চাই। আমার বান্ধবী ফাইনালি আমার রেডি হওয়া ডান, এবং বাইরে এসে দেখতেছি খুব একটা শীত নাই, ভালোই করেছে আমি আর সোয়েটার না পরেছে। হ্যাঁ শীত নাই, আবার সন্ধ্যা লাগাই দিছে আমার, মানে বেরোইছিলাম 5টার দিকে, এখন বাজে কয়টা, 5:27 বেশি বাজে না। ওকে এখন আমরা যাবো কোথায়? ওদের সামনে দুটো কুকুর, পিছন ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি। ওখানে হয়তো আজকে মেলা হচ্ছে, কয়দিন যাবত ধরে হচ্ছে, যদিও আমরা জানি না যে মেলাটা আসলে কোন রিলেটেড বা কী জন্য হচ্ছে। হতে পারে শীতকালীন পিঠা উৎসব টাইপের কিছু একটা, এটা হতেই থাকে, এটা নতুন করে আর বলার কিছু নাই, হওয়ার কিছু নাই। 12 মাসে 13 বার মেলা পারবনে যে ওরকম হয়ে রিক্সা এখনই আমাদের মেরে দিচ্ছিল। কুষ্টিয়াতে মজুমপুরে আসবো আর জ্যাম থাকবে না, এটা খুবই বিরল একটা জিনিস। তো আমরা যেই মুহূর্তে আমাদের কুষ্টিয়ার প্রাণকেন্দ্র এই জ্যাম ভেদ করে এখন আমরা চলেছি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির দিকে। তো যদি আমরা জানি না কুষ্টিয়ার ট্রাফিক পুলিশ আমি কথা নিয়ে ছুটে যাচ্ছিলাম। এই যে আমরা শিল্পকলার পথে অলরেডি চলে এসেছি। মেলা আছে কিনা আমরা তাও জানি না। হ্যাঁ মেলা শেষ কিনা আছে বলতে পারছি না। আছে মেলা আছে, আমরা ভিতরে লাইনিং করতে পারছি। হ্যাঁ এই যে মেলা এখনো অব্যাহত আছে, আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করতে চাই। ওকে বাবা, 20 টাকা হচ্ছে মেলার প্রবেশদ্বার, যদিও ভালো লাগছে না আমার এগুলা ওই যে না সেদিন দেখলাম একজন উঠে চিৎকালে পড়ে এই যে আমাদের বান্ধবী যা এই ভালো লাগছে। আমাদের আর্মি ম্যান হাজির, নজা পাইছে, মোটা হয়ে গেছে কেমন? আমরা খাই কিছু বলবে? আমার এটা আছে, এটা ওর বন্ধুর গিফট। এই যে কাকে দিবি? না হয় ভাগ্নে কিছু একটা। আচ্ছা এখন হয়নি, এখনো জানি না। ওই যে এটা দিতে পারি। মাথা খুঁজে না ওর মাথা ঠ্যাং সব সমান।
ইসকাও এটা ভেলা না খরচ। মাথার উপরে ওইটা দেখি, এটাও নিতে পারি, সেটাও অনেক জোস। কিন্তু দুটোরই কালার দেখ হ্যাঁ নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেল। এই সেম দি খালি কোনে ছোট ক্লিপ আছে, কোনে হাড়ি কুড়ি আছে, কোনে কি আছে, ওই সাংসারিক মেয়ে তো। পুতুল এখন কান্দে করে নিবে। সাংসারিক মেয়ে তো দেখা করে কিন্তু। লাগে লাগে সব লাগে। এই দেখ এগুলো কিনে নিয়ে ছোট ছোট জিনিস আছে আমাদের। ছিড়ি নিয়ে চলে যায়। এখানে এসে এক কেজি লাবু বুটল 500 টাকা দাম। বাবা 550 লাভ বুডল। এই যে ওয়াও। ওই দিক তাকা, ওই যে যার যেই কাজ টিসকাও দূরে লাগছে। হ্যালো হ্যালো, আমরা এখন নৌকায় উঠতে চেয়ে তাইনের ভয় তাইন ভয় পেয়েছে নৌকায় উঠবে না সেজন্য। এই বুড়ি বয়সে যদি ছিলি না এখন উঠি। এর আগের বার, এই মনে আছে পার্কে উঠছিলাম আমরা? হ্যাঁ এর আগের বার উঠে অনেক বান্ধবী এটা কিনেছে। একটা তোর বাচ্চাকে দিব, ঠিক আছে? ফিউচার প্ল্যান খুব ভালো। খুবই সুন্দর না? হ্যাঁ অনেক তুই কি খুব হ্যাপি? ঠিক আছে, পুতুলটা দেখা, এই যে আমাদের পুতুল। এটা ওর বাচ্চা, মানে ওর কার বাচ্চার জন্য? এটা আমার বাচ্চার জন্য। হ্যাঁ, আর দর্শক মেয়েদের মতো মোটা আলী দিতে লাগ। উনি বাড়ি চলে যাবে। 10 টাকা পিস বাড়ি নিয়ে যাস, বাড়ি নিয়ে যাস নি। ভালোই লাগছে। অ্যাট লাস্ট অনেক চেষ্টার পরে বান্ধবী রাজি হইল নৌকাতে ওঠার জন্য, তাই টিকিট কিনতে চলে এসেছি। এখন আমরা নৌকায় উঠবো। লাল নীল গরিবটা আছে না, গরিবটা আছে কেন? গরিবকে দেখা যাবে। গরিবটা আছে। ও, গরিবটা ওখানে। গরিব গরিব কিছু বলে মন্তব্য। হ্যাঁ আমি গরিব, ওই কোটিপতি, ও গরিব বলছে। হ্যাঁ আমি সত্যি গরিব, বাংলাদেশের টপ ওয়ান গরিব। ঠিক আছে, তাহলে আমরা কি বান্ধবী? আমরা হচ্ছে ইলন মাস্কের না নাতনি। ভাই আমি কিন্তু ফিলই করতে পারতেছি না। তাহলে আমি একটু এই পাশে আসি, হ্যাঁ? আচ্ছা এটা তোরা ধর, ভালো হবে না? এটা তোরা ধর। মামা এখনো বিয়ে করিনি, কেউই বিয়ে করিনি মামা। কর্নারে তো আমি বলছিলাম চিল্লানোটা কিন্তু কম্পালসারি, চিল্লাইতে হবে। এটা ভাই আমি আগের দিন উঠছিলাম, আমি উল্টা করে যেতে লাগছিলাম। আমি এবার ছোট হয়ে গেছি, এই দুইটা বড়, দুটো পরে বসে। আর আমি আমরা এখন যাচ্ছি কোথায় জানি? আমরা এখন যাচ্ছি ব্রিজের উপরে। সব থেকে ফর্সা আমাকে লাগছে দেখ। তুই তো ফর্সাই। স্কিন কেয়ার করলে তো তাই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কাল রাতে সরিষার তেল মেখে ঘুরেছিলাম। ব্লগার কবে? আমার চুলটা পুরো ঝাল্লি হয়ে গিয়েছে। আমরা কি আজকে থেকে তো জানিস সামলাইছি। হ্যাঁ আমি তো আমরা হরিপুর ব্রিজে চলে এসেছি, কিন্তু এখানে কোনো জনমানব নেই, শুধু গাড়ি রয়েছে। আমরা আসলে বুঝতে পারতেছি না এখানে কেন মানুষজন নাই। সেলিব্রিটি আপা, আমাদের সেলিব্রিটি আপা। বিগ ফ্যান আপা। থ্যাংক ইউ। বেঙ্গলি বোন আছে না, ওইটার মধ্যে। হ্যাঁ, দুদিন আগে রোদের সাথে একটা ভিডিও করতে দেখছি। মার্কেট করতে করতে ভিডিও করতে ভুলে গেছি। হ্যাঁ আমরা মার্কেট করা চোখ করে আমাদের আসলে ভিডিও করা হয়েছে। ও ভিডিও করা হয়নি না? হ্যাঁ তো মার্কেট আমরা আসলে মেলাতে ঘুরলাম, তারপরে হচ্ছে বাজারে গিয়েছিলাম একটু। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাসায় যেতে হবে, আবার রান্না বান্না করতে হবে, অনেক কাজ। আমাদের এত অভ্যাস খারাপ, আমরা দিনের বেলায় যত টাইমই থাকুক না কেন আমাদের রাত ছাড়া আমাদের কোনো কাজ আসলে হয় না। রান্নাও করি না, দিনে দিনে বেরও হয় না। আমরা কখনো দিনে বেরো হই না। সব রাত্রের জন্য রেখে দিই, যেটা রাত্রে করবো। আবার রাত্রেবেলা যখন ঘুম পাই মনে হয় না কালকে সকালে করবো না, কিন্তু কাল সকালে আর এটা করা হয় না। আবার পরের দিন রাত্রের জন্য এটা রেখে দিই। তো সব মিলে আসলে আমাদের কোনো কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে ওঠে না। তো আজকে আমরা অনেকদিন পরে বের হয়েছি, এতগুলা এক্সাম দিয়ে ধাক্কা খাওয়ার পরে আমরা যেভাবে ঘুরে বেড়াচ্ছি নির্লজ্জের মতো, এটা আসলে আমাদের সাথেই যায়, একদম আর কারোর সাথে যায় না। চান্স না পেয়ে এই আকারে ঘুরতেছি। চান্স পাইলে আমাদের টিকিটাও কেউ খুঁজে পাবে না। একদম। তো
যে বলে না যে গোপাল ভাঁড়ের একটা জুতা আছে আকাশে উড়া, আমরা ওটা নিয়ে আসবো, আকাশ দিয়ে উঠবো, মাটিতে পাই পড়বে না আমাদের। ভিডিওটা আজকের মতো এখানে কি শেষ করবো। হ্যাঁ এখানেই শেষ, আমি একটু পরে নেমে যাব, ও আরেকটু দূরে যাবে, আর আমাদের আবার দেখা হবে এক্সামের পরে। হ্যাঁ ইয়েস এখানে চান্স পেলে দেখা হবে, নাহলে আমরা অবশ্যই নির্লজ্জ বেহায় আমরা আবার চলে আসবো, কোনো ব্যাপার না। তো টাটা, বাই বাই। বাই বাই।